কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক যেন এক মূর্তিমান আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে মার্সা পরিবহন। বেপরোয়া গতি, নিয়ম নীতির প্রতি চরম অবহেলা, মেয়াদ উত্তীর্ণ কাগজপত্র নিয়ে চলাচল করে এই পরিবহন সংস্থাটি প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে তরতাজা প্রাণ। স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ যাত্রী কেউ রেহাই পাচ্ছে না এই ঘাতক বাসের আগ্রাসন থেকে। প্রশাসনের নাকের ডগায় এমন অবৈধ কার্যক্রম চললেও তা বন্ধের কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়, যা নিয়ে যাত্রী সাধারণ ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আরো ভয়াবহ তথ্য হলো, গেল 4 বছরে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে শুধুমাত্র এই মার্সা পরিবহনের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 40 জনেরও বেশি মানুষ, আহত হয়েছে 500-রও বেশি মানুষ, যাদের মধ্যে রয়েছে কোমলমতি শিশু সহ স্কুল ছাত্রছাত্রীও। এই পরিসংখ্যান প্রমাণ করে মার্সা পরিবহন এই সড়কে কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। মার্সা পরিবহনের এই মরণ যাত্রায় 26 জুলাই কক্সবাজার জিলমজা দিঘিরপাড় এলাকায় মার্সা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কাঁধে পড়ে যায়। এতে 2 জন ব্যাংক কর্মকর্তা ও কক্সবাজার সদর হাসপাতালের 1 জন ডাক্তার সহ অন্তত 20 জন যাত্রী গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে একজন কক্সবাজারের সন্তান ব্যাংক কর্মকর্তা হাসান মাহমুদ চৌধুরী। তিনি ভয়াবহ বর্ণনায় বলেন, অদক্ষ ড্রাইভার বেপরোয়া গতির কারণে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিলেন এই মার্সা পরিবহন। 4:30 যদি বাসটা ছাড়তে হয়, অ্যাটলিস্ট ড্রাইভারটাকে কমপক্ষে 10 মিনিট আগে তুলে তাকে রেডি করা দরকার। আমরা যখন 4:30 বেজে গেছে বললাম যে বাস কই, কারণ আমাদের তাড়া আছে, আমরাও তো দ্রুত যাওয়ার জন্য ওই বাসে উঠেছি। তো সেই ক্ষেত্রে তখন বাসের মধ্যে ওরা 3 জনই ঘুমাচ্ছিল, ড্রাইভার, সুপারভাইজার, হেল্পার। তো ওদেরকে ডেকে দেওয়া হলো। তো বাস ড্রাইভার এবং হেল্পার অনেকটা টেম্পার ছিল, মানে হয়তো ঘুম ক্লিয়ার হয় না এই টাইপের কিছু। ড্রাইভারকে অ্যাডভাইস করতেছিল, বৃষ্টিও পড়তেছে, রাস্তায় পানি আছে, একটু দেখে শুনে গাড়ি চালানো উচিত। তো ড্রাইভার বলল, ফার্স্ট টিপের গাড়ি আস্তে চালানো যায় না। ওখান থেকে যে টান দিল, নিমিষের মধ্যে আমরা ওই লিঙ্ক রোড ব্রিজ পার হয়ে কতটুকু যাওয়ার পরে বিশাল এক ব্রেক। এরপরে তো এগুলো সেকেন্ডের মধ্যে ঘটে গেছে। এগুলো আসলে মেমোরিতে এত কিছু আনার সম্ভব না। এরপরেই সর্বশেষ 7ই আগস্ট কক্সবাজারের প্রধান সড়কে কুরুস্কুর রাস্তার মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সাথে লাগিয়ে দেয় আরও একটি মার্সা পরিবহন। ভাগ্যক্রমে সেই বাসে কোনো যাত্রী ছিল না, অন্যথায় সেখানেও আহত হতো অনেকেই। এই ঘাতক মার্সা পরিবহনের আরও তথ্য জানতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায় বেশ কয়েকটি ভয়ঙ্কর তথ্য, যেখানে দেখা যায় হাটহাজারিতে সিএনজিতে ধাক্কায় 7 জন নিহত, চকরিয়া মার্সা বাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু ও বাস ট্রাক মুখোমুখি দুর্ঘটনায় নিহত 3 সহ আরও বেশ কয়েকটি ভয়াবহ তথ্য। মার্সা পরিবহনের এত ঘটনার পর অনুসন্ধানে বেরিয়ে আছে আরও চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRT এর দায়িত্বশীল সূত্রে জানা যায়, মার্সা পরিবহনের অধিকাংশ বাসেরই ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন এবং রুট পারমিটের মেয়াদ নেই। চালকদের একটি বড় অংশই ভারী যানবাহন চালানোর লাইসেন্স নেই অথবা থাকলেও তারা অদক্ষ। এসব অভিযোগের বিষয়ে জানতে কক্সবাজার মার্সা বাস কাউন্টারে সেখানে দায়িত্বরত ম্যানেজারের সাথে কথা বলতে চাইলে তারা কথা বলতে রাজি হয়নি। এরপর আমরা মার্সা পরিবহনের কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মোহাম্মদ নাজিম উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করি। তার থেকে রুট পারমিটের মেয়াদ নিয়ে জানতে চাইলে তিনি স্বীকার করেন এবং বলেন, যেই গাড়িগুলোর মেয়াদ শেষ হয়েছে সেগুলো পুনরায় আবেদন করা হয়েছে। মার্সা পরিবহন কেবল একটি নাম নয়, এই মৃত্যু যাত্রায় এখন যদি থামানো না যায়, ভবিষ্যতে আরো বহু পরিবারের এই ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে, এমনটাই ধারণা করছেন স্থানীয়রা। শুধু মার্সা পরিবহন নয়, কোন প্রকার বৈধ কাগজ ছাড়াই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চলছে প্রতিনিয়ত এই ঝুঁকিপূর্ণ গাড়িগুলো। তা দেখতে CCN এর অনুসন্ধানে 2য় পর্ব দেখতে চোখ রাখুন CCN এর পর্দায়। রিয়াজউদ্দিন রিয়াদ, CCN।